বাংলাদেশকে আমেরিকান লেভেলে নিতে চান, বাংলাদেশে একটা স্বর্গরাজ্য বানাতে চান, বাংলাদেশকে খুবই ভালোবাসার জায়গা বানাতে চান, মানে বাংলাদেশকে গুণগতভাবে যত উন্নত জায়গায় দেওয়া যায় তাই চাই। তো সেরকম সংস্কারের স্বপ্ন তো আমাদের সবসময় আছে। আমরা যখন যুদ্ধ করেছি স্বাধীনতার, তখন আমাদের চোখে কি স্বপ্ন ছিল? সোনার বাংলা গড়ব, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। কিছুই তো হয়নি। আজও এই সংস্কারের কথাটা কখন আসছে? বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে, এটাকে আমি গণ অভ্যুত্থান বলি, এবং এই গণ অভ্যুত্থানকে অন্য যে কোনো অভ্যুত্থানের চাইতে অনেক বেশি বৈশিষ্ট্যমণ্ডিত, সৌকর্যময়, সুন্দর মনে করি। ও ব্যাখ্যা বিবর্ণ করে, অল্প খুব বেশি কথা যাব না। এই অভ্যুত্থানটা যখন হয় তখন অভ্যুত্থানের মধ্যে কতগুলো জিনিস এরকম করে দেখা গেছে যাতে ওই যে কবিতা মনে পড়ে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। সবাই শুনেছেন না, শেখ হাসিনা ক্ষমতায় থাকবেনি, ছাড়বেন না। আর্মির চিফকে ডেকে বলেন দেদার গুলি করতে থাকো, কত লোক পরে কেয়ার করি না, আমি ক্ষমতায় থাকতে চাই। এয়ারফোর্সের চিফকে বলেছেন চালিয়ে দাও গুলি উপর থেকে, আমাকে ক্ষমতায় থাকতে হবে। দুইজনই বলেছেন ম্যাডাম গুলি যতই চালাই লাভ তো হয় না, একটা বলে আর চারটা দাঁড়িয়ে যায়। দেখি সোজা কথা দেখি। আপনি আপনাদের অতীত দেখেন, আমাদের দেশের ইতিহাস, তবে ভারতবর্ষের ইতিহাস দেখেন, একেবারে জেনে শুনে সামনে গুলি হচ্ছে কিন্তু কেউ পেছনে যাচ্ছে না, বলছে পেছনে মৃত্যু, সামনে বাংলাদেশ। এগুলো আপনারা টিভিতে দেখেছেন, অন্য জায়গায় দেখেছেন। এত বড় চেতনার উন্মেষ আমি অন্তত আমার বুদ্ধি বলে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বেশি। আমি লেখাপড়াও যা করেছি, যতটুকু আন্দোলন সম্পর্কে এই রকম চেতনা আমি দেখিনি কোথাও। এই চেতনাটা কোত্থেকে আসে? একটা হচ্ছে সম্পূর্ণভাবে জীবনের প্রতি বিতৃষ্ট হয়ে গেছে, বীতশ্রদ্ধ হয়ে গেছে, এই জীবন চাই না। যেরকম উগান্ডার ছেলেরা বলেছে, আপোষ করতে করতে, নথি স্বীকার করতে করতে আমরা ঘেন্না ধরে গেছে জীবনের প্রতি, এইবার সাহস দেখাতে চাই। এই রকম বাংলাদেশের যুবকরা ওইটা দেখিয়েছে, আমরা এদের সামনে নথি স্বীকার করব না। আমার পাশে রিপন বসে আছেন, আমি আশা করি উনি কিছু মনে করবেন না। দেশের সবচাইতে বড় দল বিএনপি, এখন তো বটেই, তখনও ছিল, এবং অসাধারণ জনপ্রিয় দল। কিন্তু এত বড় অভ্যুত্থান হলো যে অভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিবাদের পরিবর্তন হয়ে গেল, সেখানে বিএনপি কিন্তু নেতৃত্বে নেয়, তারা সাইড লাইনে চলে গেল। মানুষ অপেক্ষা করেনি, মানুষ দেখেছে এতদিন ধরে বিএনপি বিরাট বিরাট সমাবেশ করেছে, কিন্তু চূড়ান্ত যে লড়াই সরকারের সঙ্গে সরাসরি চোখে চোখ রেখে কথা বলা, হয় তুমি নইলে আমি, তোমার জায়গা নাই এদেশে, ওই কাজটাই এই ছাত্রদের আন্দোলন করেছিল, তাই তো তারা জিতেছে। সেই জন্যই বিজয়ের পতাকা তাদের কাছে গেছে।